ঘোষণা হয়ে গেছে পঞ্চায়েতের নির্গণ্ড। পঞ্চায়েত ভোট উপলক্ষে ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন পঞ্চায়েত টু প্রধানমন্ত্রী পর্ব নিয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মালদা জেলার সীমান্তবর্তী এলাকা মালদার চাচল ১ নম্বর ব্লকের খড়বা মহানন্দা ঘাট ব্রিজ এলাকায়। একসময় এই খড়বা গ্রাম পঞ্চায়েত বা খড়বা এলাকা ছিল কংগ্রেসের গড়। 2018 সালে এই খড়বা গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস দল। বিগত 5 বছরে কতটা পরিষেবা পেয়েছে এখানকার মানুষ, কি অবস্থায় রয়েছে রাস্তাঘাট, এলাকার পানীয় জলের ব্যবস্থা, সরকারি প্রকল্পের কতটা সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ, সরাসরি সাধারণ মানুষের কাছে গিয়ে উত্তর নিবে ট্রাইব টিভি। দেখতে থাকুন আজকের পঞ্চায়েত টু প্রধানমন্ত্রীর এই বিশেষ এপিসোড। পর্বের শুরুতেই আমরা পেয়েছি একজন আইসক্রিম বিক্রেতাকে। তিনি এই বিভিন্ন গ্রামে ঘুরে আইসক্রিম বিক্রি করেন। তার কাছ থেকেই শুনে নেব গ্রামগঞ্জের কতটা উন্নয়ন হয়েছে এই বিগত 5 বছরে আইসক্রিম বিক্রি করছেন। কি দেখছেন গ্রামগঞ্জের পরিস্থিতি, গ্রামগঞ্জের কি অবস্থায় রয়েছে গ্রামগঞ্জের অবস্থায় দেখছি যে দিনাজপুরে ভালো আছে, মালদায় একটু খারাপ হবে। মালদায় একটু রাস্তাঘাট খারাপ আছে। আর 5 বছর থেকে আমি ভোট দিছি, গেলে পঞ্চায়েত চলে গেল, আমি কিচ্ছু পাইনি। গরিব মানুষ, আমাকে কিচ্ছু দেয়নি। আমি বরঞ্চ আমি ওকে বলেছি যে আমার একটা ঘর করে দাও, আমি তো টিনের বাড়াই দিয়ে থাকছি, একটু ঘরটা আমাকে করে দাও। বলছে যে দিব 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 করতে 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 আমাকে দিল না। এই ঘুরে পঞ্চায়েত চলে আসলো, তবু আমাকে দিল না, কিছু 5 পয়সাও দিল না। তার মধ্যে আমাদের একটা বাড়ির পাশে একটা রাস্তা আছে, আবার মাটিও ফেলালো, আবার বড় গাড়ি দিল। ভোট গাড়ি আবার টাকাটা কি করলো নি করলো, বলছি যে রাস্তাটা কই হলো, রাস্তাটাও করলো না, বলছে যে পরে করব। আবার ভোট চলে আসলো, কোথায় থেকে করবে? আর ও পঞ্চায়েত তো চলে গেল, আবার কোথা থেকে করবে? এটুকু আমার আবেদন। আমাদের রাস্তাঘাট কিছু হয়নি। আমাদের রাস্তাতে আমাদের কত জল, বৃষ্টি পড়লে আমরা একটু জল, আমাদের রাস্তার মধ্যে আমরা বেরোতে পারছি না বাড়ি থেকে। ড্রেন করেছে, ড্রেনের মধ্যে ঢাকনা দেওয়া হয়নি, এটা কিছু দেওয়া হয়নি। কেন? তার এর আগে শুনলাম তো রাস্তা ঢালা হবে, কিন্তু রাস্তা ঢালা হয়নি। আমরা জলের মধ্যেই বেরোই, কিরকম বেরাবো আমরা বাড়ি থেকে বেরোবো কিরকম? বর্তমানে আমরা কিছুই পাইনি। এলাকায় কাজ তো সেভাবে কাজ হয়নি। গত 5 বছর ধরে যেটা দেখছি যেভাবে রাস্তাঘাট আছে, প্লাস আমাদের গ্রামে যে সব আউট রাস্তাগুলো আছে, কোনো কাজই হয়নি। বলার পরেও কাজ হয় না। এই যে সামনে রাস্তায় জল জমে থাকে, এটারও কোনো পঞ্চায়েত নির্বাচন কোনো করে না। যখনই ভোট আসে তখনই জনসাধারণের দরকার পড়ে, ভোট না থাকলে পরে দরকার পড়ে না। মানে কোনো সুবিধার জন্য যদি যেতে যাই, তাহলে হ্যাঁ আই দেবো, কাল দেবো, এই করে করে ঘুরিয়ে পাঠিয়ে দিই। হ্যাঁ, আগে ঠিক কাজ হতো। এখন এই 5 বছর অন্তরে কোনো কাজই দেখায়নি গ্রামে। এখন চাইছি তো যে সব আসছে এখন নতুনই, এখন যাতে ভালোভাবে কাজ হয়, ভালোভাবে যাতে করে লোকের সুবিধা যাতে দিতে পারে। সরকারি পরিষেবা বলতে এরকম কোনো কিছুই পাচ্ছে না। আপনার পাকা ঘর রয়েছে? না, আমার তো কাঁচাই ঘর আছে। ঘর পেয়েছেন? না, ঘর পাইনি। আমি দোকানে কাম করি, সার, রড, সিমেন্ট এগুলোর কাম আছে দোকানে, ওই কাজ করি আমি। সরকারি সুযোগ সুবিধা পান না, পাইনি। একবার আমি শুধু ঘর পেয়েছিলাম, ওটাই, আর কিছু পাইনি। আপনার এলাকার রাস্তাঘাট কেমন? রাস্তা আমার বাড়ির পাশে খারাপ আছে, মানে জল জমে যায়, বর্ষার সময় খুবই অসুবিধা হয়ে যায়। আমার বাড়িতেও জল জমে যায়। পানীয় জল? হ্যাঁ, পানির জল, খাবার জল আমার অসুবিধা খুব। টিউবওয়েল আমি বসাইছি, টিউবওয়েলে জল উঠছে না। আর হচ্ছে কি যে কোনো ট্যাপ কলের কোনো ব্যবস্থা নাই। পঞ্চায়েতকে জানিয়ে দিলেন? পঞ্চায়েত এর আগে জানাইছিলাম, তো মার্শাল বসাচ্ছিল। মার্শালের তো ওইরকম জায়গা নাই আমাদের যে মার্শাল বসাবো, এটাই সমস্যা। আমরা চাইছি যে পাইপলাইন হোক, ট্যাঙ্কির জলটা টাইম বাই টাইম যেটা দিচ্ছে সেটা হলেই সুবিধা হয়। আর আমার বাড়ির পাশে ড্রেন একটা হলে আমরা সুবিধা হবে। জলটা আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে, এইভাবে গর্ত আছে জলটা, কোনো কিছু পাচ্ছি না।
না রাস্তাঘাট, না ড্রেন, না জলের ব্যবস্থা, কোনো কিছু নাই। বুঝলেন তো, এই যে বাড়ির দরজার সামনে জল জমে আছে দেখেন, 15-20 বছর ধরে কোনো পঞ্চায়েতের কোনো কাজ নেই। বুঝলেন, এই জল নিয়ে ভোগাভোগ করছি। এই বৃষ্টিটা একটু কম আছে, আজকে রৌদ্র আছে বলে জলটা একটু কম যায়, না হলে আমার বাড়ির সামনে দরজাটা কেটে জল ঢুকে যায়। বুঝলেন, এক একটু জল হয়ে যায়। পঞ্চায়েতের কোনো সুযোগ সুবিধা না, পাচ্ছেন কোনো কিছু না, শুধু ওই রেশনের চালটাই পাই, ওটাই। মেম্বারকে জানিয়েছেন? এমনি মেম্বারকে তো অনেক ঘরের জন্য গেছি, ও গেছি, আমরা সিরিয়াল কাজ হিসাবে, সে তো কোনো কিছু পাই না। বুঝলেন, সরকারের কাছে কি আবেদন করবেন? সরকারের কাছে কি আবেদন করব, আমাদের তো কোনো চাকরি বাকরিরও বয়স নাই, শেষ, কোনো কিছুই পাচ্ছি না। বুঝলেন, আমাদের তো এখন মেয়েরা পড়াশোনা করছে, এখন মেয়েদের রূপশ্রী পেয়েছে? না, মেয়েদের বয়স হয়নি, একটা ক্লাস 10-এ পড়ছে, একটা 8-এ পড়ছে। কন্যাশ্রী পাইনি? কন্যাশ্রী তো এখনো বয়স হয়নি, 18 না হলে তো হবে না। মহানন্দা তীরবর্তী এলাকা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি নদীর মধ্যে এক বৃদ্ধ মাঝিকে। শুনে নেব তার কাছ থেকে কি কি সুবিধা পাচ্ছেন তিনি, মৎস্যজীবীদের যে সুযোগ সুবিধা সরকার যে দিয়েছেন, সেই সুযোগ সুবিধা কতটা পৌঁছেছে এই প্রত্যন্ত গ্রামীণ এলাকার মাঝিদের কাছে। সরাসরি শুনে নেব তার মুখ থেকে। করছেন এখানে মাছ আমরা 12-6 মাস ধরি। কত বছর ধরে করছেন? যেত বছর বয়স 60 বছর থেকে মাছ মারছি আমরা। সরকার থেকে কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন? না, কোনো কিছু পাইনি। ও, কোনো কিছু নাই। সরকারের যে ও। মৎস্যজীবীর যে প্রকল্প রয়েছে, ভাতা রয়েছে, সেগুলো কি পান? কিছু নাই ওলা। পঞ্চায়েতকে জানিয়েছেন? জানেন তো, ওলা প্রধান মেম্বার কইবে যে তোরা মালদারি অমুক সমুক পাবো কি নি পাবো, কোনো সারা বাড়া নাই। ও, রাস্তাঘাট কেমন আছে গ্রামে? রাস্তাঘাট হয়েছে ভালো। হ্যাঁ, রাস্তাঘাট হয়েছে। জল পাচ্ছেন? পানীয় জল পাচ্ছেন? কোনো নাই, নলকূপও নাই। নিজে নিজে নলকূপ বসায় পানি খাচ্ছে। আমি অন্তত নিজে বসায় পানি খাচ্ছি। ঘর পেয়েছেন সরকারের পক্ষ? না, পাইনি, ঘর পাইনি। কি চাইছেন আপনারা? পাইছে তো নেই আর কই, ধরেন যা পঞ্চায়েত আসছে ঘর পাবো, ভোট দিছে, পরে আর নাই, কিচ্ছু নাই এগুলো। এই 5 বছর গেল একটা সুতা নাই। এখন ব্যাপার হচ্ছে যে আমরা করবো কংগ্রেস, এরা করবে তৃণমূল, ওই নিয়ে সারা বাড়া নাই।